জুলাই ফাউন্ডেশন স্টার্টিং থেকে ওইখানে। তো এর ভিতরে আবার বহুজন, নাম বলবো না, যে একটা পদে আছে, এটা বহুজন সহ্য করতে পারে না। সে তার নিজের যোগ্যতা বলে পদে গেছে। ইভেন কি এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিংয়ে ওরেই ডাকে, ও যোগ্যতা বলে। কিন্তু অনেক ফ্যামিলি এটা তাকে সহ্য করতে পারে না। বিভিন্ন রকমের ফেসবুকে তো দেখি, এটা হবে, এটা আমরা বাঙালি, এটা আমাদের বাঙালির চরিত্র। আমার মেয়ে তো ইচ্ছে করে বলো না যে আমার এই পদ দিতে হবে, আমার এই মেয়ে, ওরাই সিলেক্ট করে দিছে। কারণ প্রথম থেকে জুলাই ফাউন্ডেশনে সে যখন কাজ করতে আসছে, বলতেছে আমার ভাইয়ের জন্য আমি কাজ করবই। তো যাক, বাবা হিসেবে আমি গর্বিত ঠিক না, খুশি। এবং আমি চাই যে আমার মেয়ে তো বলতেছে, আপু যেদিনই বাবু শহীদ সৈকতের বিচার হবে এরপর থেকে আমি আর এইগুলোতে আর যাবো না। আমি এখন শুধু আমার ভাইয়ের হত্যার জন্য এবং আমার ভাই না, যত শহীদ আছে, যত আহত যোদ্ধা আছে, এদের সবার যে কেস হয়েছে, কেসের বিচার না হওয়া পর্যন্ত আমি জুলাই ফাউন্ডেশন থেকে লড়বো না। আমাকে যে যত হুমকি দামকি দুক, সরি, আমি এটা মানি না, আমি এটা ভয় পাই না। হ্যাঁ, হুমকি দামকি তার কাছেও আসে, আমি বুঝি, আমার কাছেও আসছি। কারণ অনেকেই চাচ্ছে না যে আমার মেয়ে এই পদে থাকুক। এই যে এটা, এই যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওখানে ওই যে গত 2 সপ্তাহ আগে মনে হয় এটা মিটিং, ওই যে বাইরের থেকে বিভিন্ন মানবাধিকার লোক আসছিল। তো ওইখানে সিলেক্ট করছে, যেহেতু আমার মেয়ে আবার ইংলিশ ভার্সনে, ইংলিশে ভালো, ছোটকাল থেকে কি বলে কিন্ডার গার্ডেন থেকে ইংলিশ মিডিয়াম, স্টিল এখনো সে ইংলিশে অনার্স। এটাও বহুজনের সহ্য এলো না, দেখলাম ফেসবুকে তো উল্টা সিধা দেখলাম। ওই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 5 আগস্টে যে মিটিং হইলো, ওইখানে ওরে শহীদ ফ্যামিলির থেকে চুজ করছে। এটা অনেকজনের সহ্য আইতেছে না। তো এটা কি বলবো, এটা আমার বলার কিছু নাই। তবে আমার এক কথা, আমার ছেলের হত্যার বিচার হয়ে গেলে এরপরে আমার মনে বলছে যে আমি আর এগুলোতে থাকবো না। কত এই যে আন্দোলনের আগে আমেরিকাতে এসে ওই যে লেখাপড়ার জন্য কত পার্সেন্ট ইয়েতে মোটামুটি সবকিছু ইয়ে করছে, আমি টাকা দিয়ে ইয়ে করে রাখছি। এই আন্দোলনের কারণে আর যাইতে পারে না আর কি, সে ও নাহলে 2 দিনে হয়ে যেত।